মার্চ ফর গাজা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ, স্লোগান, প্লেকার্ডে প্রতিবাদ। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। নানা প্রকার পোস্টার, ব্যানার, প্লেকার্ড ও বাংলাদেশ ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। প্যালেস্টাইনের সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হেফাজতে ইসলাম ও বিভিন্ন ধরনের ইসলামী বক্তা সহ নানা পেশার মানুষ এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন। শনিবার বিকেলে সমাবেশে 5 দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবি সহ এবং জানানো হয়। কর্মসূচিতে সংহতি জানানো ধর্মীয় বক্তা, বিভিন্ন দলের নেতাদের তবে কর্মসূচিতে নারীদের উপস্থিতি তুলনামূলক কম। শনিবার দুপুরের পর থেকে ফিলিস্তিনের পতাকা সহ হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করে। দুপুর নাগাদ উদ্যান মানুষে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় শাহবাগ ও আশেপাশের এলাকায় গাড়ি চলাচল স্তম্ভিত হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক নিয়ে বিভিন্ন মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের নিকটবর্তী এলাকায় মিছিল নিয়ে আসতে দেখা গেছে। বিকাল 4টার দিকে শাহবাগ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট তথা উদ্যানের আশেপাশে প্রতিটি রাস্তায় লোকে লোকারণ্য ছিল। রাস্তায় সেনাবাহিনী ও পুলিশকে নিরাপত্তা চৌকি বসিয়ে অবস্থান নিতে দেখা যায়।